আল্লাহ পাককে যদি বলা হয় আল্লাহ মানুষের জন্য সব কিছু আপনি সৃষ্টি করলেন, আর মানুষকে কেন সৃষ্টি করলেন? বলে হ্যাঁ, মানুষকে সৃষ্টি করার মধ্যে একটা রহস্য, একটা দায়িত্ব মানুষের আছে, যার কারণে যেই উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছি ওইটা মহৎ উদ্দেশ্য। ওই উদ্দেশ্যকে সামনে রেখে আমি আসমান জমিন সব পাহাড় পর্বত নদ নদী গাছপালা সব কিছু সৃষ্টি করেছি। এইবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিন এই সূরার 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আযাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলে, গোলাম ও জগতের মানুষ, তোমাদেরকে যে আমি সৃষ্টি করেছি এমনি এমনি সৃষ্টি করি নাই, অনার্থক সৃষ্টি করি নাই। ও জগতের মানুষ, তোমরা কি মনে করছো আমি মালিক, আমি রব তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আমি মালিকের সামনে কি তোমাদেরকে দাঁড়াইতে হবে না? আমি রব, আমি মালিকের সামনে কি তোমাদের হিসাব দিতে হবে না? আমি মালিকের সামনে তোমার আমলনামা কি পেশ করা হবে না? ও জগতের মানুষ, আল্লাহ পাক জানায় দেয় মানুষকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই। কাফের মুশরিকরা মনে করতে পারে ইহুদি নাসারা, মেসি নাইমার কাফের যারা আছে তারা এই দুনিয়াটায় ভোগ বিলাসিতার জায়গা মনে করে। একটা গাছ জন্মে মরে যায়, শুকে যায়, কাটা হয়, ওই গাছপালার যেমন হিসাব হয় না তেমন করে মানুষের কোনো হিসাব হবে না। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেনি। কাফেরদের চিন্তা চেতনা এমন, কাফেরদের ধারণা এমন যে আমাদেরকে আল্লাহ পাক এই দুনিয়াতেই ভোগ বিলাসিতার জন্য পাঠাইছে। আর তাই কাফের মুশরিকরা মানব জাতিকে এই পার্থিব জীবনে সুখ শান্তি এইটার জন্য স্লোগান দিয়ে মানুষকে বিপদগামী করে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এইটাই তাদের উদ্দেশ্য। খেল তামাশার জন্য আমাদেরকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের চিন্তা চেতনাকে বাতিল চিন্তা চেতনা আখ্যায়িত করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও গোলাম, তোমরা কি মনে করছো আমার কাছে ফিরে আসতে হবে না, আমার কাছে হাজিরা দিতে হবে না? মৃত্যুর পর সব কিছু শেষ তা না, বরঞ্চ আমার কাছে অবশ্যই অবশ্যই আসতে হবে। মুসলমান ভাইরা আমার কথাগুলো বুঝবেন। আমরা মায়ের গর্ভে ছিলাম, নির্দিষ্ট সময়ের পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করবেন। আমরা আসতে চাচ্ছিলাম না, আমরা মায়ের গর্ভে ছিলাম, মায়ের পেটে ছিলাম, নাপাক খাবার খাইতাম, আর আমরা মনে মনে এটাই চিন্তা করতাম এই জায়গায় আসি, ভালো আছি, দুনিয়ায় যাওয়ার দরকার নাই। তাই তো মুসলমান, আমরা যখন দুনিয়ার মুখ দেখেছি সবাই আমরা কান্না করেছি। কথা বলেন ঠিক কিনা? মানে আল্লাহর কাছে কাকুতি মিনতি করছিলাম, আল্লাহ এই যে মায়ের পেটে আসি, যেমনে আসি এইখানে ভালো আছি, কোথাও যাইতে চাই না, একটু কষ্ট তাই নিতে চাই না। অথচ আমরা মায়ের পেটে নড়াচড়া করার জায়গা পাইতাম না, খাইতাম নাপাক খাবার। আল্লাহ পাক বলে, বান্দা থাক, দুনিয়ায় পাঠাচ্ছি, যা না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, দুনিয়ায় আসার পর আস্তে আস্তে আমাদের চোখ খুলে গেল, হাত পা লম্বা হয়ে গেল, হাঁটা হাঁটা করে চলাফেরা করে এক জায়গা থেকে আরেক জায়গায়। এই দৃশ্য, পৃথিবীর এই নাজ নিয়ামত দেখে আবার এই দুনিয়ার ভোগ বিলাসিতায় পড়ে গেছি, আবার ওই আখেরাতকে ভুলে গেছি। অথচ এই দুনিয়া আখেরাতের তুলনায় কিছু না, কিছু না। আমরা আজকে এই দুনিয়াটাকেই ভোগ বিলাসিতার জায়গা বানাই নিয়েছি। ও মুসলমান, আমাদের যখন মৃত্যু হয়ে যায়, কারো মৃত্যু হয়ে গেলে একটা এলাকা
শুনে থাকি তখন একটা আয়াতের অংশ আমরা পাঠ করে থাকি। সকলের জানা, সকলের মুখস্থ আয়াত, সকলেই একটু আমার সাথে জবান খুলে উচ্চ স্বরে বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে আমরা এই আয়াতের অংশ পড়ি কিনা? এই আয়াতের অংশটুকু আমরা তেলাওয়াত করে থাকি। কি বলতেছে আল্লাহ তাআলা? এটাই জানাইতে চায় যে এই পার্থিব জীবনে কিচ্ছু না, ফিরে যাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? যে মালিক আমাদের সৃষ্টিকর্তা, তার কাছেই আমাদেরকে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। আল্লাহ পাক জানায় দেয়, ও গোলাম, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম, দুনিয়ার থেকে চলে যাইবা, আর কোনো হিসাব হবে না? না রে গোলাম, না না, বরঞ্চ তোমার দেয়া সম্পদ আমি আল্লাহ যা দিয়েছি কোথায় ব্যবহার করেছো? মেসি নেইমারের বেশ ধরেছো নাকি? আর্জেন্টিনা ব্রাজিলের পোশাক পরিধান করেছো কিনা আমার দেয়া সম্পদ থেকে? আমি অবশ্যই ওই সময় কিন্তু ধরে আমি হিসাব নেব। ও মুসলমান, আমি যে তোমাদের হায়াত দিয়ে দিয়েছি, তোমাদের যে সময় দিয়েছি, ওই সময়টা কোথায় ব্যয় করেছো মুসলমান? রাত্রে ঠিক রাত্রে ফজরের নামাজ তুমি পড়ো না, ঠিক তুমি রাত 3টা 4টা 5টার সময় উঠে খেলা থেকে দেখো। আমি কিন্তু ছাড়বো না, আমি কিন্তু ছাড়বো না, অবশ্যই আমি অবশ্যই এর হিসাব নেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের মধ্যে আবার বলেন, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা বাতিলা। আমি আসমান জমিন এবং আসমান জমিনের মাঝে যা কিছু আছে, যা কিছু আছে, সব কিছুকে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আমি সৃষ্টি করেছি। ও বান্দা, তোমাকেও যে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি, কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছি। এমনি এমনি তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করি না। আর ওই উদ্দেশ্যটা হলো, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জানায় দেয়, ও মানব জাতি, তোমাদেরকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মুফাসসিরিনগণ বলেন, ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, যাতে করে আমি রব, আমি মালিককে যেন চিনতে পারো। এই জন্য আমি রব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়ায় প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে যখন সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলতেছেন, আমি মানব জাতিকে সৃষ্টি করব, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা রূপে মানব জাতিকে সৃষ্টি করব। সেই সময় ফেরেশতারা বলেছিল, আল্লাহ তুমি এই মানব জাতিকে কেন সৃষ্টি করবে? প্রয়োজন তো নাই। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার প্রশংসা করি, আপনার জিকির করি, আপনার ইবাদত বন্দেগী করি, আবার মানব জাতিকে কেন আপনি সৃষ্টি করবেন? কি কারণ? আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি ও ফেরেশতারা তোমরা তা জানো না। আল্লাহ পাক আগেই বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আসলে তাসবিহ পাঠ করার জন্য মানুষকে প্রেরণ করব না, শুধু তাসবিহ মসজিদে বসে ইবাদত বন্দেগী করবে এটার জন্যই যে আমি খলিফা বানাচ্ছি তা না, বরঞ্চ আমি আগেই বলেছি মানব জাতিকে আমার প্রতিনিধি হিসাবে দুনিয়ায় পাঠাবো। প্রতিনিধি হিসাবে মানে আল্লাহর বিধান সে বাস্তবায়ন করবে পঙ্খানুভাবে, নায়েব হিসাবে। আর মুফাসসিরিনগণ বলেন, আল্লাহ পাক এই মানব
জাতিকে সৃষ্টি করলেন ফেরেশতাদের থেকে ভিন্ন করে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ওহীর ইলম দিয়া পৃথিবীতে পাঠাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিলেন, একদম সব জিনিসকে উপস্থিত করে সব জিনিসের নাম শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক ফেরেশতাদের সামনে সব জিনিসের নাম উপস্থিত করে বললেন, ফেরেশতারা এগুলোর নাম বলো। তারা বলল, ক্বালু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা বলে, আমরা তো জানি না। বলে, এই যে জানো না, যে এই জানো না কারণেই তো আমি মানব জাতিকে সৃষ্টি করছি। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলেন, আদম তুমি বলো সবগুলোর নাম। আদম আলাইহিস সালাম সবগুলোর নাম বলে দিলেন। এইখান থেকে মুফাসসিরিনগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের চাওয়া পাওয়া, ফেরেশতাদের বুঝ থেকে আলাদা করে মানব জাতিকে ওহীর ইলম অতিরিক্ত ইস্তারা দিয়ে, ওহীর ইলম দিয়ে মানব জাতিকে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। এজন্য একজন আলেম আর গায়রে আলেম, আবেদ কখনো এক হয় না। এজন্য উলামা ইকরামের সম্মান করব আমরা। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করেছেন তা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, আল্লাহ পাকের দাসত্ব করা। আমরা যেন সেই রব্বে কারিমের দাসত্ব করতে পারি। আল্লাহর দেয়া হায়াতকে, আল্লাহর দেয়া সময়কে, জান মালকে আল্লাহর রাস্তায় খরচ করতে পারি। আল্লাহর দেওয়া সময়কে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি। অপচয় আর অহেতুক কাজ কর্ম খেলাধুলার থেকে যেন আমরা পরহেজ থাকি। সেই তৌফিক আমাদের সকলকে দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।